আসসালামু আলাইকুম। ঈদে বাড়ি আসছি, আপনারা জানেন যে প্রায় 650 বস্তা আমি এখানে আদা করছি বাড়িতে। সুপারির বাগান, সেই সুপারির বাগানের মধ্যে তো আসছি। যে ভিডিও না করলে কেমন হয়, সেই জন্যই করা। দেখতেছেন যে গাছগুলো প্রায় 2 মাস বয়স এই গাছগুলোর। তো গাছগুলো সব সুস্থ আছে, সুন্দর আছে। তো একটা বিষয় আপনাদের বলে নেই যে বর্তমান সময়ে আদাল যেহেতু লাগানো আমাদের শেষ, এখন যে কাজটা এখন যে শুধুমাত্র একটা রোগকে দমন করা আমাদের খুব জরুরি, সেটা হলো রাইজোম রট বা কন্দ পচা। বর্তমান যে আবহাওয়া বিরাজ করতেছে, সেই আবহাওয়া কিন্তু রাইজোম রটের জন্য একবারে অনুকূল আবহাওয়া। আপনারা জানেন যে রাইজোম রটের যদি পানি জমে সাথে সাথে আবহাওয়া বিরাজ করে, তাহলে কিন্তু রাইজোম রটটা হয়। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা দেখতেছেন যে এই আদার গাছগুলো দেখতেছেন যে পুরোটাই কিন্তু পরিষ্কার। এখানে গাছের লতা পাতা সহ যদি গাছের গোড়ায় পাতা পড়ে থাকে, পানি আসলে জমে থাকতে পারে এবং এখানে রাইজোম রট হতে পারে। রাইজোম রটের প্রথমত যেটা হয় যে কাণ্ডের গোড়ায় এটার পচন ধরে এবং গোড়া পচে যায় এবং পচাটা একবারে দুর্গন্ধ ছড়ায়। পাশাপাশি এর গাছটা হলুদ হয়ে যায় এবং গাছটা যদি আপনি টান দেন তাহলে কিন্তু উঠে আসে এবং গাছটা আস্তে আস্তে শুকায় যায় এবং ঢলে পড়ে। তো এই যে রোগটা থেকে রক্ষা করার জন্য আমাদের আসলে এখনই ব্যবস্থা নিতে হবে। প্রথমত আপনার এই গাছ সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পানি যাতে না জমে বস্তার মধ্যে, সে বস্তাটা অবশ্যই একটা ফুটা করার ব্যবস্থা করে দিতে হবে। পাশাপাশি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের যে ছত্রাকনাশক আছে, সেটা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রয়োগ করতে হবে এবং 10-15 দিন পর পর 3-4 বার যদি আমরা প্রয়োগ করি, সেই রোগটা থেকে রক্ষা পাওয়া যায়। এরপরে যদি আসলে রোগ হয়, তাহলে আমরা ম্যানকোজেব মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক, কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, ম্যানকোজেব এবং কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক 2 গ্রাম পার লিটারে, ক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক 4 গ্রাম প্রতি লিটার পানিতে ব্যবহার করবেন। তো এবং গাছটা ভালোভাবে ভিজিয়ে দিবেন। আশা করি যে এখান থেকে আপনার রাইজোম রটটা থেকে রক্ষা পাবেন। তো রোগ হওয়ার আগে যদি আমরা প্রতিরোধটা করতে পারি, সেটাই আসলে বেটার। সবচেয়ে বড় বিষয় যে আপনারা এখানে দেখতেছেন যে এই যে গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে কিন্তু কোনো ধরনের কিন্তু পাতা বা অন্যান্য ময়লা আবর্জনা পড়ে নেই এবং পানিও কিন্তু জমে নেই। এই কাজটা যদি আমরা আসলে করতে পারি, আশা করা যায় যে এই রোগটা আসলে হবে না। যদি হয়েও যায় তাহলে তো ওর দমন করলাম। হ্যাঁ, পাশাপাশি যদি দমন একেবারে না হয়, তাহলে সেই বস্তাটা এখান থেকে আলাদা করে ফেলা, যাতে যেহেতু এটা পানি, বায়ু এবং মাটির মাধ্যমে এই রোগটা ছড়ায়, যাতে এই গাছটা আমরা আলাদা করতে পারি। তো স্বাভাবিকভাবে আদার আপনারা খেয়াল করেন যে যাদের আদা চাষ আছে, তাদের আসলে বস্তাগুলো কিভাবে আছে সেই জিনিসটা খেয়াল করতে হবে। আরো একটা বিষয় খেয়াল করবেন যে এই যে 2টা গাছ একসাথে লাগানো 2টা বস্তা, এই 2টা বস্তাও আসলে কিন্তু একটু ফাঁক রাখতে হবে, কারণ যখন গাছটা বড় হবে পরবর্তীতে কিন্তু এর গাছের পাতা এই গাছের সাথে লেগে যাবে, তখন পানি কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আটকে গেলে এখানে রাইজোম রট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই ধরনের মেজারগুলো যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু এই রোগ থেকে রক্ষা পাওয়া যাবে এবং আদার ভালো ফলন পাওয়া যাবে। যেহেতু আমি নিজেও এখানে আদা করছি, আশা করা যায় যে এই আদা দিয়ে আসলে আমরা দেখাতে পারবো যে একটা বস্তায় কতটুকু আদা চাষ হচ্ছে এবং কি পরিমাণ খরচ হচ্ছে, এটা আমরা আসলে দেখতে চাই। এবং এটা একটা জনপ্রিয় পদ্ধতি, এই পদ্ধতিতে সাস্টেন করে, এই সাস্টেন করার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব। সেই চেষ্টায় আপনারা পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।